সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য ব্যাকরণ থেকে আসা ২২৪টি এমসিকিউ প্রশ্নের সমাধান দেখব। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে, অর্থবছর শব্দের ব্যাসবাক্য কোনটি? অর্থ হিসাবের বছর। ইতিহাসমালা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ইতিহাসমালা গ্রন্থটি ১৮১২ সালে প্রকাশিত হয়। হাতি শব্দের বহুবচন কোনটি? হস্তিযুত। কোনটি ক্লিপ শব্দের বিপরীত? ক্লিপ শব্দের অর্থ অক্ষম, সুতরাং তার বিপরীত শব্দ হবে সক্ষম। নদী শব্দের সমার্থক শব্দ কূলবর্তী। পাখির কাছে ফুলের কাছে পত্রিকাটির সম্পাদক আল মাহমুদ। চঞ্চলের স্ত্রীলিঙ্গ চঞ্চলা। গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, এখানে নিশীথে কোন পদ? নিশীথে বিশেষ্য বা নাউন পদ। পঞ্চপাণ্ডব বলা হয় ৩০-এর কবিদের। কোন ধরনের শব্দে মূর্ধন্য হবে না? বিদেশি শব্দে মূর্ধন্য হবে না। তৃষ্ণার্ত এর সন্ধিবিচ্ছেদ তৃষ্ণা প্লাস ঋত। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? ২৪ জন কবির পদ রয়েছে। যুক্তবর্ণ কয় প্রকার? যুক্তবর্ণ ২ প্রকার। যা বলা হয়নি এক কথায় বলা হয় অনুক্ত। মনোয়েল দ্য আসম পোষাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? ৯ থেকে ১০ বছর ধরে। যার কোনো উপায় নেই এক কথায় বলা হয় নিরুপায়। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। এ বাক্যটি যে গল্পে রয়েছে তার নাম জীবিত ও মৃত গল্পে আছে। মর্ষিয়া শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয়, প্রণয়খণ্ড। যা বলা হয়নি এক কথায় বলা হয় অনুক্ত। ডাক্তার ডাকো এ বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? কি দিয়ে প্রশ্ন করলে কি ডাকো ডাক্তার, সুতরাং কর্মে শূন্য বিভক্তি হবে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এ উক্তিটি করেছেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক হলেন প্রমোদ চৌধুরী। নিরপেক্ষ এর সঠিক সন্ধিবিচ্ছেদ নি বিসর্গ প্লাস অপেক্ষ। প্রতিচি শব্দের বিপরীত শব্দ প্রাচ্য। সন্ধি শব্দের অর্থ মিলন বা সংযোগ। পরশ্য শব্দটির অর্থ পরশু। সন্তাপ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি? সন্তাপ শব্দের সন্ধিবিচ্ছেদ সম প্লাস তাপ, অর্থাৎ ব্যঞ্জনে ব্যঞ্জনে। রক্তকরবী নাটকের অন্তর্গত বিষয় পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো। কোনটি জসীমউদ্দীনের রচনা? যে দেশে মানুষ বড়। বাকি ৩টা গ্রন্থ গাজী মিয়ার বস্তানি, এটি লিখেছেন মীর মোশাররফ হোসেন। দুর্দিনের দিনলিপি গ্রন্থের লেখক আবুল ফজল। রেখাচিত্র উপন্যাসটিও লিখেছেন আবুল ফজল। কোনটি ভাষা পরিবারের নাম নয়, ইন্দো ইরানীয়। জগতে কীর্তিমান হয় সাধনায়, এখানে সাধনায় কোন কারকে কোন বিভক্তি? যেহেতু সাধনার দ্বারা কীর্তিমান হয়, সুতরাং করণ কারকে সপ্তমী বিভক্তি হবে। নদের চাঁদ বাগধারাটির অর্থ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয়। পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্যকে বলা হয় উপকথা। পুণ্যপুরাণ কাব্যটি রচনা করেছেন রামাই পণ্ডিত। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়। জননী উপন্যাসটি লিখেছেন শওকত ওসমান। ৫০ বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় সুবর্ণ জয়ন্তী। স্বাধীনের সন্ধিবিচ্ছেদ অ প্লাস অধীন। কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতার শতবর্ষ পালিত হয়েছে ২০২২ সালে। তেজস্বী শব্দের প্রকৃতি প্রত্যয় তেজ প্লাস বিন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থটি হল সুলতানার স্বপ্ন, এটি তার রচিত একটি উপন্যাস। অন্যদিকে যোগাযোগ উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সাজের মায়া কাব্যগ্রন্থটি লিখেছেন সুফিয়া কামাল।
এবং পরীয় কোমল কাব্যগ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল শব্দটি বহুবচন। ঢাকের কাঠি বাগধারাটির সঠিক অর্থ তোষামোদে। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, এ কবিতাংশটির রচয়িতা হরিশ্চন্দ্র মিত্র। কোনটি কাল নাম শ্রেণীর নাম বিশেষ্য? বৈশাখ। বাকযন্ত্রের মধ্যে কোনটি সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ? জিহ্বা। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি? বহিফির নাটক। অন্যদিকে কবর নাটকটির রচয়িতা মনির চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় লিখেছেন সৈয়দ শামসুল হক এবং ওরা কদম আলী, এই নাটকটির রচয়িতা মামুনুর রশিদ। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সধবা। সাজের মায়া কবিতাটির রচয়িতা হলেন বেগম সুফিয়া কামাল। অভিমানী শব্দের বিপরীত শব্দ নিরভিমানী। যে নারীর হিংসা নেই এক কথায় প্রকাশ করলে অনসূয়া বলা হয়। কান্নায় শোক কমে, এ বাক্যে কান্নায় কোন কারক? অধিকরণ কারক। তুমি যদি যেতে তবে ভালো হতো, বাক্যটিতে যেতে শব্দটি ক্রিয়ার কোন কাল? নিত্যবৃত্ত অতীতকাল। মীর মোশাররফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? এটি একটি কাব্যগ্রন্থ। সারসংক্ষেপ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? মূল কথা বুঝে নেওয়া। লোকসাহিত্য বলতে কি বোঝায়? ছড়া, গান, ধাঁধা এবং প্রবাদ প্রবচনকে। সতীন শব্দটি কি বাচক শব্দ? এটি একটি নিত্য নারীবাচক শব্দ। অম্বর শব্দের অর্থ আকাশ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? চতুরঙ্গ। আবিল শব্দের অর্থ কলুষিত বা দূষিত। শকুনি মামা শব্দের অর্থ কুচক স্ত্রীলোক। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এ চরণটি লিখেছেন জীবনানন্দ দাশ। বিজ্ঞান শব্দের নিচের কোনটির সমন্বয়ে গঠিত? বর্গীয় প্লাস ইঙে। গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা শব্দার্থপঞ্জি। গৈবেদ্য এর প্রবাদ বাক্য কোনটি? হাতুড়ে। মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ বোঝাচ্ছে। মনমাঝি শব্দটি কোন সমাস? মনমাঝি এর ব্যাসবাক্য মন রূপ মাঝি, অর্থাৎ এটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ। বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা ঘটে 19 শতকে। চাঁদ কোন প্রকার শব্দ? চাঁদ একটি তদ্ভব শব্দ, অর্থাৎ চন্দ্র থেকে চাঁদ এসেছে। দৃঢ় সংকল্প এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এক কথার মানুষ। তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব। উচাটনের বিপরীত শব্দ প্রশান্ত। প্রমোদ চৌধুরীর বীরবলি ভাষারীতির প্রচার মাধ্যম কোনটি? সবুজপত্র পত্রিকা। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। দেশে বিদেশে কোন ধরনের রচনা? দেশে বিদেশে এ ভ্রমণ কাহিনীটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। মৌলিক শব্দ কোনটি? কলম একটি মৌলিক শব্দ। রাজমিস্ত্রি শব্দের ব্যাসবাক্য মিস্ত্রির রাজা। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুরের। অন্যদিকে সঞ্চিতা কাব্যগ্রন্থের লেখক কাজী নজরুল ইসলাম। ভয়ার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ ভয় প্লাস রীত। গুদাম শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে, এখানে নিত্য শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ অহরহ বা সবসময়। ওখানে যাস না কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? আদেশ অর্থে। শুদ্ধ বানান কোনটি? জলোচ্ছ্বাস। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসে আছে? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে। কপল শব্দটি সমার্থক শব্দ গণ্ডদেশ এবং গাল, অর্থাৎ ক এবং খ দুটি সঠিক উত্তর। অনিকের সমার্থক শব্দ সৈনিক বা সিপাহী। সমবিবাহারে
শব্দটির সঠিক অর্থ একযোগে। নিশাকর শব্দের সমার্থক শব্দ চন্দ্র বা চাঁদ। কবি কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি? আজ সৃষ্টি সুখের উল্লাসে। অন্যদিকে রিক্তের বেদনা এবং ব্যথার দান তার রচিত গল্পগ্রন্থ। ছাড়পত্র কাব্যগ্রন্থটি লিখেছেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। পান করার যোগ্য, এক কথায় বলা হয় পেয়। আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তদশ শতাব্দীর কবি। শর্বরী শব্দের বিপরীত শব্দ কোনটি? শর্বরী শব্দের অর্থ রাত, সুতরাং রাতের বিপরীত শব্দ হবে দিবস বা দিন। টাউনশিপের বাংলা পরিভাষা উপশহর। ডেঙ্গু শব্দটি স্প্যানিশ ভাষা থেকে এসেছে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হল সংবাদ প্রভাকর পত্রিকা। সন্দেশ একটি রূঢ়ি শব্দ। যেখানে আসিয়ায় এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, তরণটি সাম্যবাদী কবিতা থেকে নেওয়া। নিম্নের কোনটির লিঙ্গান্তর হয় না? কবিরাজ একটি নিত্য পুরুষবাচক শব্দ। পেটের ভাত চাল হওয়া বাগধারাটির অর্থ অতিরিক্ত দুর্ভাবনা। মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় মহৎ প্লাস ইমন। কোন সমাসের ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসের কখনো ব্যাসবাক্য হয় না। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? টু। গৌড়ী প্রাকৃত বলতে বোঝায় গৌড় অঞ্চলে বসবাসকারী মানুষের মুখের ভাষা। অভিরাম শব্দের অর্থ সুন্দর বা আকর্ষণীয়। নগর পুরিলে দেবালয়কে এড়ায়, এ উক্তিটি করেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। ইত্তেফাক শব্দের অর্থ সম্প্রীতি বা মিলন। সূর্য শব্দের সমার্থক শব্দ অর্ক। নিচের কোনটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ? অধুনা। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? পায়রাওয়াজ পাওয়া যায়, এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য। এটি লিখেছেন সৈয়দ শামসুল হক। অন্যদিকে রক্তাক্ত প্রান্তর পানিপথের তৃতীয় যুদ্ধের উপর ভিত্তি করে লেখা। এটি লিখেছেন মুনির চৌধুরী। নুরুল দিনের সারা জীবন নাটকের রচয়িতা সৈয়দ শামসুল হক। সুবচন নির্বাসনে নাটকটি লিখেছেন আব্দুল্লাহ আল মামুন। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দনশ্বাস বুঝিয়েছেন? বিধবার। বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী। আপতাহন্তে আন বিনোঠা চর্যাপদের এই প্রবাদ বাক্যের রচয়িতাকে? কঙ্কনপা। নিচের কোনটি প্রত্যাশাদিত শব্দ? ঘটকালি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। পবিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ ও প্লাস ইত্র। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? মধুমাখা শব্দের ব্যাসবাক্য মধু দিয়ে মাখা, এটি তৃতীয়া তৎপুরুষ সমাস। অন্যদিকে তেপান্তরের ব্যাসবাক্য তিন প্রান্তরের সমাহার, এটি দ্বিগু সমাস। ছলচাতুরীকে ব্যাসবাক্য করলে ছল ও চাতুরী অর্থাৎ দ্বন্দ্ব সমাস, এবং নদীমাতৃকের ব্যাসবাক্য নদীমাতা যার বহুব্রী সমাস। কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা বলেছেন? পদ্মাবতী কাব্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল তার কি ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ গ্রন্থ। চন্দ্রের প্রতিশব্দ ইন্দু। সত্যি সেলুকাস এ দেশ বড় বিচিত্র, এটি একটি কমপ্লেক্স বা জটিল বাক্য। অন্ধের যষ্টি বাগধারাটির সঠিক অর্থ একমাত্র অবলম্বন। নিরীহ শব্দের বিপরীত শব্দ দুর্দান্ত। নবান্ন নাটকটি লিখেছেন বিজন ভট্টাচার্য। কি সুন্দর ফুল এখানে কি কোন পদকে নির্দেশ করে? বিশেষণ বা অ্যাডজেক্টিভ। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় প্রকাশ করলে মুমূর্ষু বলা হয়। কালকুট কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসুর। বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় বর্ষ প্লাস ইক। ঘটনাচ্ছে রটনার রূপ বেশি বিচিত্র এবং গতিবেগও প্রকাণ্ড। কোন গ্রন্থের উক্তি? সেই সময় গ্রন্থের। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। কোকিলের সমার্থক শব্দ কলকণ্ঠ। বাংলা ভাষার কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদে।
গড্ডালিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ ভেড়া। পুনপাজুরে বাগধারাটির অর্থ হতভাগা। কোন সমাসের সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য অর্থ বোঝায় বহুব্রী সমাসে? হরতাল শব্দটি গুজরাটি থেকে বাংলায় এসেছে। কেশগণ্ডূষ বাগধারাটির সঠিক অর্থ কোনো কিছু পুনরায় আরম্ভ বা শুরু করা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটির রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তার মঙ্গল হোক এটি কোন ধরনের বাক্য? এটি একটি অনুজ্ঞাবাচক বাক্য। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। সোনার তৈরি কবিতায় সোনার ধান বলতে বোঝায় জীবনের সৃষ্টিকর্ম। উত্তর প্রজন্ম গ্রন্থের লেখক আবদুল্লাহ আবু সাইদ। সারা রাত বৃষ্টি ছিল বাক্যে সারা রাত কোন কারকে কোন বিভক্তি? এখানে সারা রাত দিয়ে যেহেতু সময় বুঝিয়েছে সেজন্য অধিকরণে শূন্য বিভক্তি। সংস্কৃতির সংকট গ্রন্থের রচয়িতা বদরুদ্দীন ওমর। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থে প্রকাশ করছে? সমূহ। হাতি শব্দের সমার্থক শব্দ গজ। মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কথোপকথন। অবরোধবাসিনী গ্রন্থটি লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। মিলনার্থক দ্বন্দ্ব সমাস জিন পরি। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? শুক্রবার কি বন্ধ থাকে? বিদ্যালয়, সুতরাং কর্মকারকে শূন্য বিভক্তি। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর কাব্যগ্রন্থটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। সোনালী কাবিন গ্রন্থের লেখক আল মাহমুদ। কোটা শব্দের বাংলা পরিভাষা যথাংশ। অ্যামিকাস কিউরি শব্দটির অর্থ আদালতের বন্ধু। অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ অহ বিসর্গ প্লাস অহ। কারক ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে অংশে আলোচিত হয়। হরফে ছোড়া এ বর্ণশিক্ষার বইটি লিখেছেন ফররুক আহমদ। তপবন শব্দের ব্যাসবাক্য তপের নিমিত্ত বন, আমরা জানি নিমিত্তার্থে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। বসুমতী শব্দের অর্থ ধরিত্রী বা পৃথিবী। কোনটি শিশু কিশোর বিষয়ক পত্রিকা ধান শালিকের দেশ? কোনটি দেশি শব্দ? পেট একটি দেশি শব্দ। তুরস্ক ভ্রমণ এ ভ্রমণ কাহিনী বিষয়ক গ্রন্থটি লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। দেখার ইচ্ছাকে এক কথায় বলা হয় দিদরক্ষা। উজবুক শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। কোনটি জ্যোতিচিহ্ন নয়? বিসর্গ। যুক্ত বর্ণটির মধ্যে রয়েছে মূর্ধন্য স প্লাস মূর্ধন্য। জিজিবিষা শব্দের প্রসারিত রূপ বাঁচার ইচ্ছা। দশে মিলে করি কাজ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। অজগর বৃত্তি বাগধারাটির অর্থ আলসেমি। এমন প্রীতি কভু নাই দেখি শুনি পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, এটি লিখেছেন চণ্ডীদাস। লুই ভনয় গুরু পুষিও যান, এখানে ভনয় শব্দের অর্থ বলে। বাংলা ভাষার মৌলিক অংশ চারটি, যথা ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। জসিমউদ্দিনের কবর কবিতাটি তার রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ? প্রতিদিন ফুল ফুটত। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। কোনটি তদ্ভব শব্দ? বাতি। পিত্রালয় শব্দের সন্ধিবিচ্ছেদ পিতৃ প্লাস আলয়। গা লাগা এর অর্থ কোনো কাজে বা কোনো কিছুতে অ্যাটেনশন বা মনোযোগ দেওয়া। শিশু প্রথম যে ভাষা শিখে সে ভাষাকে আঞ্চলিক ভাষা, মাতৃভাষা এবং প্রথম ভাষা বলা হয়। সুতরাং উপরের সবগুলো সঠিক উত্তর। যিনি বক্তৃতা দানে পটু এক কথায় বলা হয় বাগ্মী। বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন?
ঠাকুরমাঝুলি রূপকথা বিষয়ক গ্রন্থটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদগীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। এটি লিখেছেন আল মাহমুদ। ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? বক্র। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি? বহিপীর নাটক। অন্যদিকে পবন নাটকটি লিখেছেন মুনীর চৌধুরী। ওরা কদম আলী নাটকের রচয়িতা মামুনুর রশিদ এবং লাল সালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? এ বাক্যে বিনা শব্দের ব্যাকরণিক শ্রেণী কোনটি? বিনা একটি অনুসর্গ। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। কারক যেহেতু অপশনে নাই, সেজন্য আমাদের সঠিক উত্তর হবে কোনোটিই নয়। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণ 5 ভাগে বিভক্ত। ব্লকেট শব্দের বাংলা পারিভাষিক শব্দ অবরোধ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। বন্দি শিবির থেকে মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থটি লিখেছেন শামসুর রহমান। অন্যদিকে নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি লিখেছেন শওকত ওসমান। প্রিয় যোদ্ধা প্রিয়তম উপন্যাসের লেখক হারুন হাবিব এবং জীবন ও রাজনৈতিক বাস্তবতা এই উপন্যাসটির লেখক শহীদুল জহির। এই 3টি উপন্যাসই মুক্তিযুদ্ধভিত্তিক। অনুসর্গ কি? অনুসর্গ একটি অব্যয়পদ। দুরাত্মা শব্দের সন্ধিবিচ্ছেদ দু বিসর্গ প্লাস আত্মা। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে? অস্তিত্ববাদের। দালান শব্দটি একটি ক্লীবলিঙ্গ। কোনটি দেশি শব্দ? পোলা একটি দেশি শব্দ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ ঢাকি। বাবাকে বড্ড ভয় পায়। এখানে বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে যেহেতু ভয় উল্লেখ আছে, সুতরাং অপাদান কারক হবে এবং বাবাকের পরে যেহেতু কে বিভক্তি আছে, আমরা জানি কে রে রে, এটি হলো তৃতীয়া বিভক্তি, অর্থাৎ অপাদানে দ্বিতীয়া বিভক্তি। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য কী ছিল? বানানের নিয়ম প্রণয়ন করা। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকারদিত বলা হয়। অভিনিবেশ শব্দের সমার্থক নয়। অভিনিবেশ শব্দের অর্থ একাগ্রতা, মনোযোগ এবং প্রণিধান। সুতরাং চেতনা শব্দটি অভিনিবেশ শব্দের সমার্থক নয়। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে প্রকৃতি বলা হয়। কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? অন্নদা মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে। জীবনানন্দ দাশের মৃত্যুর পর তার রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। কপালকুণ্ডলা উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে তাকে অবিমিশ্রকারী বলা হয়। গজানন কোন সমাস? গজানন শব্দের ব্যাসবাক্য গজ আনন যার। গজ শব্দের অর্থ হাতি, আনন শব্দের অর্থ মুখ, অর্থাৎ গজানন বলতে গণেশকে বোঝানো হয়। সুতরাং এটি একটি বহুব্রী সমাস। বিপরীত শব্দ, প্রতিশব্দ এবং বাগধারা এগুলো ব্যাকরণের অর্থতত্ত্ব অংশে আলোচিত হয়। উচ্চারণ শব্দের সন্ধিবিচ্ছেদ উৎ প্লাস চারণ। লুঙ্গি কোন জাতীয় শব্দ? লুঙ্গি শব্দটি বর্মী ভাষা থেকে বাংলায় এসেছে। রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন। আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? মাসিক পত্রিকায়। ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ। যাযাবর বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। চর্যাপদ হল সাধন সঙ্গীত। ইথিক্স শব্দের সঠিক পারিভাষিক শব্দ নীতিশাস্ত্র।
কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি। বাকি ৩টা গ্রন্থ অর্থাৎ বিষের বাঁশি, ভাঙার গান এবং চন্দ্রবিন্দু বাজেয়াপ্ত হয়েছিল। বাংলা ছোট গল্পের রাজা বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।